পৌষ পার্বণ মানে শীতের সময়, মানে পিঠে পায়েসের সময়। এরই জন্য চলুন আজ আমরা বানাই পাটিসাপটা। তো পাটিসাপটা আজ আমি কেমনে বানাবো এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পাটিসাপটা দেখতে যেমন সুন্দর হয়, এটা খেতেও অতই সুস্বাদু হয়। আমি পাটিসাপটা আজ কিভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওতে দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মেলিস কিচেন। তো চলুন বানাই আজ পাটিসাপটা। এর জন্য সবথেকে প্রথমে আমি আতপ চাল রাতভর ভিজিয়ে রেখেছিলাম, তারপরের জলটা ঝরিয়ে আমি পাখার তলে শুকিয়ে এখন এটা পাউডার করে নেব। আমি পাউডার করে নিয়েছি। এখন আমি চালের গুঁড়িটাকে 2-3 বার ছাঁকনি দিয়ে চেলে নেব। এই দেখুন, ঠিক এইভাবেই চালের গুঁড়িটা করতে হবে। চালের গুঁড়ি যতটা একদম মিহি হবে ততটাই পিঠেটা খুব সুন্দর করে তৈরি হবে। সবথেকে প্রথমে পাটিসাপটা বানানোর জন্য আমি একটা বাউলের মধ্যে 1 বাটি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এরই ভিতরে 1/2 চামচ আমি নুন দিয়েছি, তার সঙ্গে চিনি দিয়েছি 1/2 বাটি। মিষ্টিতে নুনটা পড়লে খেতে অনেকই ভালো লাগে। যারা মিষ্টির ভিতরে নুন খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। আমি এর ভিতরে হালকা কুসুম গরম দুধ দিয়ে পুরো ঘোলটা পাটিসাপটার বানিয়ে নেব। এখনো আমাদের ঘোলটা অনেকই গাঢ়। আমি এর ভিতরে আরো একটু দুধ মিলিয়ে নেব। এই ঘোলের ভিতরে আমি খেজুরের গুঁড়ো অ্যাড করেছি, যেটা দেখাতে পারিনি, ক্লিপটা ছুটে গেছে। আমি পাটিসাপটার ভিতরে পুরটা তৈরি করে নেব। এরই জন্য আমি এখানে 2টো নারকেল কোড়া কড়াইতে দিয়ে দিয়েছি, তারই সঙ্গে 1 বাটি খেজুরের গুড়, 1/2 এর ভিতরে খেজুরের গুড় নিয়েছি, আর 1/2 মার্কেটে যে গুড়টা পাওয়া যায় সেটা মিলিয়ে আমি ঢেলে দিয়েছি। তারই সঙ্গে আমি এর ভিতরে একটু জল অ্যাড করেছি। জলটা এর জন্য অ্যাড করেছি যাতে কি নারকেলটা সিদ্ধ হয়ে যাবে আর গুড়টা ভালোভাবে গলে যাবে। এই দেখুন, আমি ভালো করে এটা মিক্স করে নিয়েছি। গুড়টা গলে গেছে, নারকেলও অনেক সিদ্ধ হয়ে গেছে। আমি এর ভিতরে একটু নুন, এলাচ গুঁড়ো আর 1 বাটি আমুল দুধ পাউডার আমি অ্যাড করেছি। আমুল দুধ পাউডার এর টেস্টটা খুবই সুন্দর করে দেবে, বাড়িয়ে দেবে। আমি এর ভিতরে নুন অ্যাড করেছি। আপনারা যদি নুন পছন্দ না করেন মিষ্টির ভিতরে, তাহলে এটা স্কিপ করতে পারেন। দেখুন, আমি পুরো মিক্স করে নিয়েছি। আমাদের পুরটাও তৈরি হয়ে গেছে। এখন পাটিসাপটা বানানোর জন্য আমি সবথেকে প্রথমে তাওয়াটাকে ভালো করে গরম করে তারপরে জলের ছিটে দিয়ে তেল জল দিয়ে আমি এটা ভালো করে মুছে নিয়েছি। এখন আমি এর ভিতরে যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে পাটিসাপটা তৈরি করে নেব। আর পাটিসাপটাটা যত পাতলা হবে খেতে ততই সুন্দর হবে। দেখুন, পাটিসাপটার উপরে শুকিয়ে গেছে। তার সময় আমি এর উপরে পুরটা রেখে সুন্দর করে ধীরে ধীরে এটা পাটিসাপটাটা তুলে নেব। এই দেখুন, আমাদের প্রথম পাটিসাপটাটা তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে আমি পুরো পাটিসাপটাটা বানিয়ে নেব। আর যতবার পাটিসাপটাটা বানাবো ততবার তাওয়াটা ভালো করে তেল জল দিয়ে মুছে নেব, তাহলে আমাদের পাটিসাপটাটা ভালোভাবে উঠে যাবে। এখনো যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে ফটাফট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে এটা হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এই দেখুন, আমাদের দ্বিতীয় পাটিসাপটাটাও তৈরি হয়ে গেছে। পাটিসাপটা এইভাবে আমি পুরো যতটাই আছে বানিয়ে নেব। পাটিসাপটা দেখতে যত সুন্দর, খেতে এটা ততই সুস্বাদু হয়। যতবার পাটিসাপটা তৈরি করতে হয় ততবারই তাওয়াটা ভালো করে মুছে নিতে হয় তেল জল দিয়ে। আমি আরো একটা আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করছি। ঠিক এইভাবেই আপনি যদি তৈরি করেন তাহলে আপনিও ঘরে
অনেকই সহজে এটা বানিয়ে নিতে পারবেন। এতে দেখুন এর উপরের শুকিয়ে গেছে, তখনই আমি এর উপরে পুরটা রেখেছি আর এর উপরে অল্প অল্প তেল ছড়িয়ে দিয়েছি। এতে আমাদের পাটিসাপটাটা অনেকই সহজে উঠে আসবে। এই দেখুন কত সুন্দর করে আমাদের পাটিসাপটাটা উঠে গেছে। এই দেখুন এইভাবে আমি পুরো পাটিসাপটাটা বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এর ভিতরে কত সুন্দরভাবে হয়ে গেছে। আমি এর পুরো পরাতটাকে খুলে দেখাচ্ছি কি কত সুন্দর হয়েছে পুরো পরাতটা আর পাতলা হয়েছে। এইভাবে আপনি ঘরে বানাতে পারেন। বাই।